আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি। তো এর জন্য প্রথমেই আমার লাগবে 2টো ডিম। ডিম দুটো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা 3 ধাপে অ্যাড করব। তো কিছুটা চিনি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। আর ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড বিটার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু সময়টা একটু বেশি লাগবে। তো 2 মিনিট পর আমি আবার কিছুটা চিনি দিয়ে দিলাম আর আবার বিট করা শুরু করলাম। তো বাকিটাও দিয়ে দেব আর ভালো করে বিট করব যেন চিনি দলা না থাকে। যতক্ষণ পর্যন্ত ফোমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। তো হয়ে আসছে। এবার আমি 1/3 কাপ সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবার বিট করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2-3 ফোঁট ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করব। এখানে 1/4 কাপেরও একটু কম লিকুইড দুধ দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। 1/4 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুনের হাফ হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার আর 1 চামচ গুঁড়া দুধ দেব। তারপরে আমি এটাকে চেলে দেব, একবারই মিশাবো না, 3 ধাপে মিশাবো। অল্প অল্প করে শুকনো উপকরণ দেব আর আলতোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, উপকরণ মিশানোর সময় অবশ্যই আপনাকে যে কোনো এক সাইড থেকে ঘোরাতে হবে। আর লাস্টের যেটুকু থাকবে ফেলে দেবো ছাঁকনিতে। তো এবার ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা না থাকে। তো আমার প্রায় মিশানো হয়ে গেছে। এবার আমি একটি 8 ইঞ্চির মোল নিয়েছি, কাগজ দিয়ে ব্রাশ করে নিয়েছি তেল। এবার এটাকে ঢেলে দেব। আমি পাশাপাশি দুটো ছোট কেকও বানাবো। এটা আমার ছেলের জন্য, সে খুব ছোট জিনিস পছন্দ করে। এবার আমি ওভেন 5 মিনিট ফ্রি হিট দিয়ে তারপরে কেক দিয়ে দিলাম। 30 মিনিট পর বের করেছি। এবার দেখুন আমার কেকটা হয়ে গেছে। একটি টুথপিক দিয়ে দেখে নিয়েছি। উপরে পানি আর 2 চামচ পানি আর 2 চামচ চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করে সেটা দিয়ে ব্রাশ দিয়ে কেকের উপর দিয়ে দেবো। এতে করে কেক অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার আমি 4-5টা ছুরি দিয়ে ছাড়িয়ে কেকটাকে বের করব। তো এই যে আমার কেকটি হয়ে গেছে, কাগজটি তুলে নেব। দেখুন কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। কালারটাও অনেক সুন্দর হয়েছে। এবার আপনাদের কেটে দেখাবো ছুরি দিয়ে। যে আপুরা বারবার কেক বানাতে যে ফেল করেছেন আর যারা কখনো বানাননি তারাও যদি আমার এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন আর উপকরণগুলো যদি সঠিক মাপ রাখেন তাহলে মাশাআল্লাহ আপনাদের কেকও আমার মতো পারফেক্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।